আমার মেয়ের টাকলু মতো হয়েছে। হ্যাঁ, দোকানে কিছু নেই তো? কিচ্ছু নেই? হ্যাঁ, দোকানে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকে 7:30টার সময় উঠে গেছি, আর সারা রাত আমার মেয়ে তো জ্বালিয়ে বলতে সারা রাত জেগেছে ও। ঠিক আছে, একটুকু ঘুমোয় আবার খাবে। তো চলো সকাল থেকে স্টার্ট করি। আর আজকের মৌসুমটাও ভালো আছে, তাড়া ওঠেনি। ঠিক আছে, তো চলো স্টার্ট করে যাক। আর এখনো পর্যন্ত আমার মেয়ে ঘুমোচ্ছে, সারা রাত জ্বালিয়ে আর ঘুমোচ্ছে সে এখনো পর্যন্ত। শোয়ার কালিটা দেখো, উড়ে শুয়ে আছে আর একদম সাড়া নেই। আর আমি কিচেন রুমে এসেছি, ঠিক আছে। আর আমি আস্তে আস্তে কথা বলছি, এক্ষুনি আমার কথা শুনলে ও যদি উঠে যায়, সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। আর এসেছি একটু হেল্প করে দেবো আমার বইয়ের হাতে, কেন গোচারি উচ্ছে নিয়ে এসেছি, উচ্চুটা কেটে দেবো ফটাফট। কেটে ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো বার করে দেবো, ঠিক আছে। দিয়ে আজকে আমার একটু কাজ আছে, আর চলো সব কাজ যা করবো তোমাদের দেখাবো, ঠিক আছে। তো সব উচ্ছে কাটা হয়ে গেছে। এবারে উচ্ছের মধ্যে যে দানাটা থাকে সেই দানাটা আমি বার করে নেব, ঠিক আছে। কারণ উচ্ছের সাথে ওই দানাটা খেলে কোনো মজা আসে না। পুরো কেটে নিয়েছি, ঠিক আছে। এবার খালি এই দানাগুলো বার করে নেবো। আমার ছোট মেয়ে আমরা কাজ করছে, আসে ছুটে বসে আছে। কই রে, কই রে, কোথায় বসে আছে? এই এই দেখো বন্ধুরা, আমার মেয়ে উঠে বসে আছে। আমার মেয়ের টাকলু মতো হয়েছে। বলো আসসালামু আলাইকুম আম্মু। চুপচাপ মেরে মুসুরির ভিতর বসে আছে আমার মেয়ে। আরে কাজ করছি আর ও চুপচাপ মেরে উঠে ভিতরে মুসুরির ভিতরে বসেছিল। আর আমার মেয়েকে পুরো গুন্ডু করে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার মেয়ে, আমার সোনা মাটা টাক করে দিয়েছে। দেখো, টাক করে দিয়েছে। আসলে মাথা রাতে এত ঘামে তোমাদের কাছে কি বলবো। সেই জন্য ওকে নেড়া করে দিয়েছে। আর মাথাটা ভালো দাও। আর মাথা হালকা হালকা চুল আছে, ভালো করতে দেয়নি। এই দেখেন, হালকা হালকা চুল আছে। কি মা? হ্যাঁ, বীজগুলো এরকম পুরো ঢুকিয়ে এরকম বার করে নেবো। সব বীজগুলো আমি পুরো একদম পুরো ভেতর থেকে পুরো পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ বলো, সকলকে বলো সালাম আলাইকুম বলে দাও। আম্মা, আম্মা বলে দাও মা। বলবো না ন্যাড়া হয়ে তোমাদের কাছে কি বলবো। হ্যাঁ, এত আর কি ফাজলামো করতে করছি। এত চিল্লাচ্ছে ধারণার বাইরে। চুল কোথায় গেল? মাথা যেন খুব হালকা হয়ে গেছে একদম। আমার মুখে লাগবে। এবারে আগে টাকে চুমুক খাই, দেখি আর টাকে চুমুকে তাড়াতাড়ি চুল উঠে যাবে, দেখি। নেড়া করে দিয়েছে, পরে 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়েছে। কে? 4:30টার সময় উঠে যায়। বাপরে, তুমি ঘুমিয়েছিলে 4 ঘন্টার মতো? 1:30টার সময় শুয়েছে, 4:30 পৌনে 5টার দিকে উঠে সারানি যেই দিকে করে শুয়ে দিচ্ছে ওইভাবে আরে মাথা হালকা পেয়ে না, মাথা হালকা পেয়ে যায়, ঠান্ডা ঠান্ডা বাপ। ফ্রি মাইন্ডে ছিল। সকাল অ্যাকচুয়ালি আমি একটু হেল্প করছি, কেন আজ সকাল রান্না করে নিচ্ছে পুরো ক্লিয়ার। আমার ছোট শালাটা আসতেছে দেশ থেকে, ঠিক আছে। সে এখানে থাকে না, এখানটাতে সে 2 ঘন্টা দূরে থাকে, ঠিক আছে। তো ডাইরেক্ট সে এখানে আসবে, আর বাড়ি থেকে কিছু সামানপত্র দিয়েছে। তো এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে সে চলে যাবে তার জায়গা। এখানে ভাত বসে দিয়েছি, আর এখানে মাটন আছে, ঠিক আছে। আর এখানে কি বলে মটরশুঁটি আছে, আর এখানে পেঁয়াজ কেটে ভিজু দিয়েছি। আর আমার টাবলু মা এখানেই বসে খেলা করছে। মেয়ে মটরশুঁটিটা, ঠিক আছে, বেছে উঠি রাখবে। হাত কেটে
তো ফাইনালি আমাদের সব জোগাড় জাগাড় হয়ে গেছে, ঠিক আছে। পুরো একদম পুরো কমপ্লিট করে ফেলেছি। এখানে এই উচ্ছে আছে, মটরশুঁটি আছে, মাটন আছে, এই পেঁয়াজ ফেঁয়াজ কুটে রেখে দিয়েছে। তো সব রেডি করে দিচ্ছে, ঠিক আছে। তা চলো। আর এখন বন্ধুরা গোসল টোসল করে জামা কাপড়গুলো ভালো করে সাফ করে চলে এসেছি ফের ক্যামেরার সামনে। কোথায় আছো? হ্যাঁ কোথায় আছো? দিদির সাথে? আম্মু এই দিদি দেখবে তো। ও বাবা রে, কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছ? হ্যাঁ কি খাবে তাহলে আফিফা? দোকানে কিছু নেই তো? কিচ্ছু নেই? হ্যাঁ দোকানে কিচ্ছু নেই, তাহলে কি খাবে আফিফা? কিছু খাবে না? হ্যাঁ আফিফা তুমি কিছু খাবে না? হ্যাঁ আমাদের কদু গাছ, কদু কইছে কদু ফুল এসছে ওই উপরে, ওকে নাচে হয় দাও বন্ধু, হয়েছে কদু গাছ, হয় দেখ হয়েছে কদু হয়েছে, কদু আরেকটা আছে কই খাদো না। এই একটা কদু হয়েছে বন্ধুরা। আহা কদু খাবো। ওই একটা এই একটা হয়েছে, কদু পুরো ভরে গেছে। কটা আছে? কত বড় বড় কদু হয়েছে তো জানো। তো বন্ধুরা রান্না বাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো সব কমপ্লিট করে ফেলেছি একদম। তো কিছু নিয়ে বসে গেলাম। আর এই দেখো ভাত খুলছে অলরেডি। গরম ভাতের ভোগ আলাদা, উচ্ছে ভাজি করেছে, আর এখানে এই মাংস কষিয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো আমাদের দুপুরে খাবার হলো এটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা আমার ভাত লাগে চাই দেখো। তো চলো খেয়ে নি। খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা। আর এই দেখো আমার এই আমার এই ঝুলি নিয়েছি। ও আম্মু চলে যাচ্ছি, ও আম্মু চলে যাচ্ছি। হ্যাঁ আবার রাতে দেখা হবে, ঠিক আছে। বন্ধুরা কাজে থেকে এসে 4 ঘন্টা কাজ করে খাওয়া দাওয়া করে, তো বন্ধুরা আমি সবে চলে এসেছি। আর পরের গাছে আমাদের মাস্টার আটা পাড়ছে, দেখো শেয়ার করতে পারিনি আর্জেন্ট কাজ ছিল বলে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন কটা বাজে জানো? 1:45 বাজতে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি। আর এখানে তাঁতুড়ি লেগেছে বন্ধুরা, আমি অলরেডি তাঁতে দেড়ে ভিডিও করছি। আর পিছনের সামনে একটা গাছ আছে, ঠিক আছে। এই দেখো বন্ধুরা পেয়ারা গাছ আছে, তারপরে ওই নোনা আছে, দেখুন নোনা হয়ে আছে ওইসব নোনা। আর আস্তে আস্তে এখানে গরম পড়ছে, ঠিক আছে। আর এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে, তো ভাবলাম তোমাদের সাথে ও শেয়ার করি, ঠিক আছে। আর দেশে কিরম পড়েছে জানি না, ঠান্ডা পড়েছে কি গরম পড়েছে সেটা দেশ ঠিক মতো ফোন করি না বলে সেটা জানতে পারি না, ঠিক আছে। তা চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার আসছি তোমাদের সামনে। তো ডিউটি সেরে আর বাড়ি থেকে চলে আসলাম। আর এখন যাবো ফিরে একটা কাস্টমারের কাছে। কাস্টমার বলতে কাস্টমারও তাই নেই, কাস্টমার সে অন্য জায়গায় চলে গেছে। তা চলো বন্ধুরা ওনাতে ঘুরে আসে ওই কাস্টমারের বিল্ডিং থেকে। अंकल लक्ष्मी मैडम की लक्ष्मी मैडम धनलक्ष्मी फोन करो। তো দিয়ে দিয়েছি কাজ, ঠিক আছে। তো চল বাড়ি থেকে চলে আসলাম। আর আমার টাগলু তো বন্ধুরা কাস্টমারের কাছে চলে এসেছি। তো চলো পিসটা এখানে সিকিউরিটি থাকে ওর হাতে দিয়ে দেবো। আমার কোলে আসবে না, তার না আমি যে নেড়া করে দিয়েছে, টাগলু করে দিয়েছে। দেখো আমার মেয়ের টাগলু কিরম লাগছে। কম আম্মু খেলা করতেছো? হ্যাঁ হ্যাঁ কী করতেছো? হ্যাঁ বালিশটা আমার দাও, দাও দাও। ওই দে গাড়ি আফিফা কি হে বালিশ দেবো, এই বালিশ এই এদিকে। কি ভাগ্য আমাদের বাড়ি থেকে
মাছ পাঠিয়েছে, টেগরা মাছ, ঠিক আছে, কলকাতা থেকে এসছে অন্ধ্রপ্রদেশে। তো তোমাদের মাছটা দেখায় ভালো করে ভেজে একদম সুন্দর করে প্যাক করে পাঠিয়েছে। এই দেখো বন্ধুরা, কলকাতা থেকে পাঠিয়েছে আমার মেজো শালি, ঠিক আছে, একদম সুন্দর করে ভেজে দিয়েছে। তো ভাজি আজকের আর পিস টাকলাম না, ঠিক আছে, আর আজকে একটু রেস্ট নিচ্ছি, তারপরে কালকের পিস টাকবো। আমি শুয়ে আছি আর আয় দোকান মেশ কি করছে দেখ, ও রাতের বেলা ক্ষীর খাচ্ছে, কি ক্ষীর না কি বলে, সেরেলাক্স খাচ্ছে। দেখো কি হবে, আমি শুয়ে আছি, ও এসে আমার সাথে খেলা করবে। কি আছে ওর মামা আরাম শুয়েছিল, খালি মামার কাছে যে মামা, ও মামা, হ্যাঁ মামা খেনা মা, আমার শোনা তো মা, হাম করো ওরে আল্লাহ, এই দেখ এই কি হাসি, এই দেখো ওই দেখো, ওরে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমাকে মারলো, ছেড়ে দে, আমার খুব অনাহার, খালো বসে আমাকে বলে দে। আমি ভিডিও কল করে দেখ না না, আমার দাদা ফোন করেছে, এই দেখো। আগের বারে মুখ কেরা আমার মেয়েটা এত অত্যাচার করছে কি বলবো, কখন গালে আঙুল ঢুকে দিচ্ছে, কারো চোখে আঙুল ঢুকে দিচ্ছে, ও কোনদিন আমার এই চোখটা খারাপ করে দেবো। কি করছে দেখো, খুব ভালো হচ্ছে তাই তো, হ্যাঁ হেভি হচ্ছে হ্যাঁ, দুষ্টু খুব বেশি হয়েছে তাই তো মানে, হ্যাঁ খুব বেশি দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আম্মু, একবার দুষ্ট হয় না, দেখছো দুষ্টু হয় না, দুষ্টু করতে যাবে, দুষ্টু হয় না, হ্যাঁ আমরা বলি তখন খুব খারাপ তাই তো মা। কি হচ্ছে, থুতে পারছে তো, ওই তো এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে কিন্তু, হ্যাঁ এই ছেলে গালা দিচ্ছে, ওই হ্যাঁ থুতু বার করো না, থুতু বার করো না, থুতু মুছে দাও। আসলে এত দুষ্টু করছে ও, ঠিক আছে, ও গালে থুতু বার করছে আর ফের তর্কও করে, আমার সাথে তর্ক করে। তোর মাছ আমার বড় মেয়ে এত ভালো একটা কোথাও চুপচাপ মেরে হয় দেখো মেয়ে, আর আমার বড় মেয়ে আর ছোট মেয়ে কোথায় লুকিয়েছে দেখো, এই দেখো, চলো তোমাদের দেখে হুস কোথায় লুকিয়েছ, এই দেখো কোথায় লুকিয়েছে দেখো বন্ধুরা, ওই দেখো পুরো ছেড়ে দিস। আফিফা কই তুমি কোথায় লুকিয়েছো, হ্যাঁ কোথায় লুকিয়েছো তুমি, পাড়ের ভিতরে। হ্যালো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে আর খুব অনেক আমার মেয়ের সাথে খেলাও করেছি, আর এখন খাবো, ঠিক আছে। আর এই দেখো দেখো ফোন দেখছে, এখন বয়স হয়তো 9 মাস মতো বয়স, 9 মাস। মাটন কষিয়েছিল আর এখানে বড় মেয়েও খাচ্ছে, আর আমার দুষ্টু মেয়ে কী করছে দেখো, নিজে ও দেখছে শুনছে আর ড্যানস দিচ্ছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মাংসের হাড্ডি খেয়ে না গো দাঁত পুরো ব্যথা হয়ে গেছে। আসলে প্রচুর হাড্ডি নিয়েছি এখানটাতে, দেশ গাঁ হাড্ডি দেয় না, আর এখানে হাড্ডি চাইলেও একবার নিয়ে যাও, ঝত্তা ভাড়া নিয়ে যাও, হাড্ডি খাও। প্রচুর পরিমাণে মেহনত হয়ে যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই আমার সাথে। একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা প্লিজ আমার সাবস্ক্রাইব করো আর আমাকে পাশে থাকো, ঠিক আছে, আর আমার সাপোর্ট দাও, ঠিক আছে। আর তোমরা না সাপোর্ট দিলে আমি কোনোদিন আগে বাড়তে পারবো না, ঠিক আছে। আর কি একটা জিনিসের সাথে কথা বলতে আর আমার মেয়ে চলে এসছে। আর বন্ধুরা সত্যি কথা বলতে যে 100-এর উপরে তো ভিডিও দিয়েছি আমি, তো কি বলবো, তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। চলো বেশি কথা বলবো না, আর আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।